বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুম্মার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে একথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় অবদান পালন করেছেন। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ ও নির্যাতনের শিকারও হয়েছেন। আমরা জানি গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়াপল্টন মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন এমন একটি সময় যখন গোটা জাতি অপেক্ষা করে আছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরে যেতে সক্ষম হবে। আমরা সবাই এটা চাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে যেতে চাইলে আমাদের অপরের মত প্রকাশের স্বাধীনতাকেও মূল্য দিতে হবে।